কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও। হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নতি করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের 3টি কথা মনে রাখবে। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনোদিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে, তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবও না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব দেখাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটাকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটা ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছরের হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে, তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। মৃত্যু প্রশ্ন করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা।
আর তুমি একটা কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লাখ টাকা, আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা ঘন পোকার মতো। একটা সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। একটা গাছ যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায়, তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকেই কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্যদের সাহায্য করে। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দ থাকবে, লোক তত হিংসাতে চলবে। বেশি কথা বলা মানুষদের 4টি বৈশিষ্ট্য হয়ে থাকে। 1. হতাশায় আছে। 2. একতরফা স্বার্থ সন্ধানী মানুষ। 3. হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস। 4. খুব সরল মনের মানুষ। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। কাছে থাকতেই ভালোবাসা মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট, অতি লোভে বিবেক নষ্ট, অতি আদরে সন্তান নষ্ট, অতি লবণে তরকারি নষ্ট, আর অতি অহংকারে মানুষের পতন হয়। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন, কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। যুগটাই এমনই, আপনি যত নরম হবেন, মানুষ ততই গরম দেখাতে থাকবে। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া আমের আটি থেকেও নতুন গাছের জন্ম হয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর
সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। কোনোদিনও নিজের প্রিয় মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হয়ে গেলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও দোয়া দেবে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। গভীর রকম অভিমানী যারা, যাদের রাগ বেশি, তারা বাইরের থেকে দূরে ঠেলে দিলেও ভিতর ভিতর জড়িয়ে ধরে। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। শিয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নেবে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি। আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড়লোক। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। অহংকারীরা আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না। খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সবথেকে সুন্দর মানুষ। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর। যে মানুষগুলো মনে পেঁয়াজ গোছ নেই তাদের একটাই সমস্যা, তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনই সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে, যার কারণে তারা ঠকে যায়। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতার দরজায় করা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবন যুদ্ধে সে তত দক্ষ। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই কিছু শেখে না তার দুঃখ চিরকাল। কি আজব জিনিস তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার কারণে ভালোবাসা মরে যায়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। ছেঁড়া জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছা করে, দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছা করে, কারণ মন তো সবারই আছে, কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই। একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে, সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস। মাটির তৈরি মানুষগুলা কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। রোজগার করতে না পারলে আপনজনেরাও প্রজাপতি থেকে সৌপোকাতে পরিণত হয়ে যায়। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিনের পর শেষ আসবে না।
যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নিন। কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো। যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট না হতে হয়। গিরগিটের রং বদলায় বাঁচার জন্য, কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য। জল ছাড়া যেমন মাছ দুর্বল, ফুল ছাড়া যেমন বাগান দুর্বল, চাঁদ ছাড়া আকাশ দুর্বল, সূর্য ছাড়া দিন দুর্বল, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে। চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজারানী হয়ে থাকে। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয়। জীবনে সবসময় সেকেন্ড চান্স দেয় না, তাই তোমাকে সবসময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলে যায় না। পরিস্থিতি আর সময় যত কঠিন হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্য যখন সবকিছু একদিকে রেখে কেরিয়ারের বেশি সময় দেয়, তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না, কেয়ার করো না। আবার সেই ছেলেটা যখন কেরিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয়, সম্পর্কটা 4 থেকে 5 বছর নিয়ে যায়, তখন মেয়েটা বলে তুমি তো তোমার কেরিয়ার করতে পারলে না। ছেলেটা বদলে গেছে, আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। এখন নেশাপানি করে, কারো কথা শোনে না, ও অভদ্র হয়ে গেছে। ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ হয়ে গেল। এই কারণটা সবাই জেনে গেল, কিন্তু ছেলেটা কেন খারাপ হয়ে গেল সেই কারণটা কেউ জিজ্ঞাসা করতে আসলো না। যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। জীবনে 3 জন মানুষকে ক্ষমা করতে নেই। 1, ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে। 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো থাকার মানুষের অভাব হয় না। তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায়, ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়, কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে। তাই তোমার সময়ও বদলাবে, সব কষ্ট মুছে দেবেন তোমার সৃষ্টিকর্তা। জীবনে যতই বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নিও সে তোমার উপর বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করতে পারে না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা বা জানা যায়, হয়তো সারা জীবনও না।
ছেলেকে চেনা যায় বিবাহের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া সবথেকে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্য এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। রাস্তার কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতনই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুমিও ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানার চেষ্টা করো। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু পান খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে,